Shah Rukh Khan, the most famous actor of Bollywood, বলিউডের সবচাইতে জনপ্রিয় অভিনেতা, যাকে বাদশাহ অফ বলিউড বলা হয়, গোটা বিশ্ব যাকে কিং খান নামে চেনে। রিসেন্টলি তিনি তার জওয়ান মুভির সফলতার জন্য তিরুপতি মন্দিরে গিয়েছিলেন দেবদেবীদের কাছে প্রার্থনা করতে। নাউজুবিল্লাহ পড়বেন না? একে তো ফিল্ম যেটা অশ্লীলতায় পরিপূর্ণ, এর উপর আবার সেই ফিল্মের সফলতার জন্য গিয়েছেন মন্দিরে দেবদেবীদের কাছে প্রার্থনা করতে। আল্লাহ তাকে হেদায়েত দান করুক, পড়েন আমিন। আর এটা কিন্তু কোনো রিউমার বা গুজব না। দ্য টাইমস অফ ইন্ডিয়া সহ বড় বড় ব্রডকাস্ট মিডিয়া, প্রিন্ট মিডিয়া এটা নিউজটা প্রচার করেছে। দ্য টাইমস অফ ইন্ডিয়ার ভাষ্যমতে শাহরুখ খান ভিজিটস শ্রী ভেঙ্কটেশ্বরা স্বামী টেম্পল ইন তিরুপতি অ্যাহেড অফ জওয়ান রিলিজ। এখান থেকেই বোঝা যাচ্ছে যে দ্য টাইমস অফ ইন্ডিয়ার মতেও কিন্তু তিনি গিয়েছিলেন মন্দিরে প্রার্থনা করতে তার জওয়ান মুভির সফলতার জন্য। তো এই নিউজটা যখন আমি পড়ছিলাম তখন আমার মাথায় শুধুমাত্র একটা কথাই বারবার ঘুরছিল, আর সেটা হচ্ছে উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরা। আসলেই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা দুনিয়া অর্জনের জন্য আখিরাতকে বিক্রি করে দেয়, ঠিক কি না? এই সামান্যতম একটা সফলতা, নাম, যশ, খ্যাতি, টাকা পয়সা, এগুলোর জন্য শিরকের মতো একটা বড় অন্যায়, যেটা করলে ইমানের ছিটে ফোঁটাও বাকি থাকে না, জীবনের সব ভালো আমল নষ্ট হয়ে যায়, সে শিরকের মতো একটা মহা অন্যায় করতেও তিনি দ্বিধাবোধ করলেন না। তো আমি যতটুকু জানি, অ্যাজ এ হিউম্যান বিইং হি ইজ এ ভ্যারি গুড পারসন। মানুষ হিসেবে তিনি খুবই ভালো। তিনি অনেক চ্যারিটি করেন, দরিদ্রদের পাশে দাঁড়ান, অসহায়দের সহায়তা করেন, সব ঠিক আছে, এভরিথিং ইজ ফাইন, সব ঠিক আছে, মানুষ হিসেবে তিনি অনেক ভালো। বাট অ্যাজ এ মুসলিম তিনি কতটা ভালো, এ প্রশ্নে কিন্তু তিনি প্রশ্নবিদ্ধ। তিনি যদি নিজেকে মুসলিম দাবি না করতেন, তার গায়ে যদি ইসলামের লেভেল লাগানো না থাকতো, তাহলে আমাদের কোনো মাথা ব্যথা ছিল না। কারণ লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে কোনো জোর জবরদস্তি নাই, যার যার ধর্ম পালনের স্বাধীনতা আছে না নাই? এটা একটা হিউম্যান রাইটস, মানবাধিকারের অন্তর্ভুক্ত। আপনার যে ধর্ম ভালো লাগে আপনি সেটা মানতে পারেন, সমস্যা নাই। তবে তিনি নিজেকে মুসলিম দাবি করবেন, ইসলামের লেভেল তার গায়ে লাগানো থাকবে, আবার ইসলাম বহির্ভূত এই ধরনের কাজও তিনি করে বেড়াবেন, এটা তো কোশ্চিনকালেও হতে পারে না। তো আমার এই কথাটা তার পর্যন্ত পৌঁছবে কিনা আমি জানি না, বাট অ্যাজ অ্যান ইসলামিক স্কলার আমার রেসপন্সিবিলিটি হচ্ছে কেউ একটা ভুল কাজ করলে আমার সতর্ক করা, ঠিক কি না? এজন্য আমি তাকে সতর্ক করছি। আর তার কাছে আমি একটা মেসেজ দিতে চাই। আশা করি আপনারা যারা অডিয়েন্স আছেন প্রত্যেকেই, এই যে ভিডিওটা ইনশাল্লাহ অনলাইনে যাবে, যারা যারা ভিডিওটা দেখছেন প্রত্যেকে ইনশাল্লাহ শেয়ার করে দিবেন। কারণ আপনার একটা শেয়ারের মাধ্যমে হতে পারে আমার এই মেসেজটা শাহরুখ খান পর্যন্ত পৌঁছতেও পারে, ঠিক কি না? তো শাহরুখ খানের প্রতি আমার যে মেসেজ সেটা হচ্ছে, ডিয়ার ব্রাদার, আল্লাহ হ্যাজ ব্লেসড ইউ উইথ ম্যানি ব্লেসিংস। হি হ্যাজ গিভেন ইউ health, wealth, name, fame and power. Please stop misusing of them. Please disobeying Allah. We know that you are a very good person, but as a Muslim, what you are doing, man? Allah has blessed you with many blessings. We recently got to know that you went to the temple to pray. What is this? This is shirk. It will destroy your here and hereafter. Please come back to your Lord. Take a rest, take a breath, and think about death. Think that you have to go back to your Lord, and He will ask you about your every single action and deed. And remember one thing, no excuse will be granted that day. Please come back to your Lord. Come back to your Lord. Use your name, fame and power for the one who gave them to you. May Allah forgive you and guide you to the right path, to the straight path, to the path that leads paradise. Please everyone say Amin. Say loudly Amin.